একটি গোষ্ঠী সেই আন্দোলন সংগ্রামের একটি অংশীদার। তারা বারবার জুলাই সনদ, জুলাইয়ের বিপ্লবীদের চেতনা, এইসব কথা বলে বাংলাদেশে আবারও বিভাজনের চেষ্টা করছে। যারা গুপ্ত সংগঠনের নামে ছাত্রদল সহ বিএনপির প্রোপাগান্ডা চালাচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রকাশ্যে আসুন, ঐক্যবদ্ধ হন, এলাকার সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে আত্মনিয়োগ করুন, পড়াশোনায় মনোযোগী হন এবং খেলাধুলার প্রতি মনোনিবেশ করুন। খেলাধুলা মানুষের ভালো মন ও মননের মধ্যে শক্তি যোগায়। আমরা সেই ভালো মানসিকতা নিয়ে সমাজের সাথে, সমাজের সবার প্রশংসা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি জানি না কার কি মানসিকতা। আমরা যুদ্ধ পরবর্তী ৭১ সালের মুক্তিযুদ্ধের পরে দেখতে পেয়েছি একটি সমাজ, একটি গোষ্ঠী ৭১-এর পক্ষের শক্তি, ৭১-এর পক্ষের শক্তি বলে বলে বারবার এ দেশকে দুঃশাসনের মধ্যে ফেলেছে। এই দেশের মানুষের মধ্যে একটি বিভাজন সৃষ্টি করেছে। তার সর্বশেষ প্রতিচ্ছবি ছিল এই গত ১৫-১৬ বছর সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ৭১-এর মুক্তির চেতনার শক্তির কথা বলে একটি শ্রেণীকে আলাদা করে বাংলাদেশের সকল মানুষকে আলাদা কাতারে ফেলে শাসন, শোষণ, নির্যাতন, জুলুম করেছে। তারই বিরুদ্ধে আমরা এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের আপামর জনগণ একসাথে যুদ্ধ করে তাদেরকে পতন করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী সেই আন্দোলন সংগ্রামের একটি অংশীদার। তারা বারবার জুলাই সনদ, জুলাইয়ের বিপ্লবীদের চেতনা, এইসব কথা বলে বাংলাদেশে আবারও বিভাজনের চেষ্টা করছে। তারা আমরা দীর্ঘ সময় যাবত যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে 16 বছর যাবত জেল, জুলুম, জরিমানা, গুম, খুন সহ্য করে এই জুলাই আগস্টের আন্দোলনকে অনুপ্রাণিত করেছি। এই জুলাই আগস্টের আন্দোলনকে আমরা একটি সমাধানের রাস্তায় এগিয়ে নিয়েছি। সেই শক্তিদেরকে আমরা সেই গণতান্ত্রিক যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারকে তারা অস্বীকার করছে। তারা বারবার বাংলাদেশকে একটি অস্থিতিশীল জায়গায় রাখার জন্য, নিজেদের ফায়দা লোটার জন্য এই জুলাই সনদ, জুলাই বিপ্লবের কথা বলে বাংলাদেশের আগামীর সুন্দর ভবিষ্যৎকে আবার নষ্ট করার চেষ্টা করছে। তাই আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা গুপ্ত সংগঠনের নামে ছাত্রদল সহ বিএনপির প্রোপাগান্ডা চালাচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রকাশ্যে আসুন। ছাত্রলীগের দোষকদের নিয়ে নিজেদের সংগঠন করে আবার বিপ্লবী চেতনার অংশ বলবেন, আমরা সেটা মানি না, আমরা সেটা মানব না। সর্বোপরি বলতে চাই, বাংলাদেশের সকল জুলাই শহীদদের সম্মান আমরাও চাই, আমরাও তাদেরকে সম্মান করি। বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই জুলাই বিপ্লব সহ বিগত সময়ের সমস্ত শহীদ বিপ্লবীদের একটি সম্মানের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ। এটা এই অস্থায়ী সরকার এবং এই কিছুদিনের জন্য সরকারের পক্ষে এবং দীর্ঘ ধারাবাহিকভাবে এই বিচার প্রক্রিয়া সমাধান করা সম্ভব নয়। আর এই ভঙ্গুর পরিস্থিতিতে সমাজ ব্যবস্থায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র না থাকলে আমরা জানি সেই জায়গায় ফাঁক ফোঁক দিয়ে লোভীরা, ক্ষমতা লোভীরা এবং টাকাওয়ালা লোভীরা তারা সেই ক্ষমতাকে ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলতা করার চেষ্টা করে। তাই আপনাদেরকে আমাদের নেতা জনাব তারেক রহমানের উনি যে সন্দেহ করেছেন বাংলাদেশের ষড়যন্ত্র এখনো দূর হয়নি। আগামীতে বাংলাদেশের প্রতিটি মানুষের যে অধিকার একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমরা এই দেশকে একটি সাম্য মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাব। সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠিত সরকার যতদিন না হবে আমরা রাজপথে ইনশাআল্লাহ প্রস্তুত থাকব। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশের অগ্রগতির পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের শিক্ষা, মেধা, পরিশ্রম, শ্রম দিয়ে এই দেশকে উন্নতি করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাবে। সকলকে সেই আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।